যে মনে করেন যে এই যে আলোচনা করে গেলাম তাতে তো আমার শেষ হলো না, শেষ হলো কার্যকারী যদি আমরা না করা পারি, কার্যকারী যদি ডাবটা যদি আমরা ওই পর্যন্ত না পৌঁছতে পারি, সমস্যা না। মাদক আমার ছেলে খায় কি আপনার ছেলে খায়, আমি যদি আমার ছেলের সাথে পারতাম অথবা আপনি যদি আপনার ছেলের সাথে পারতেন, আপনি কোনোদিনও চান না আপনার ছেলে মাদক সেবক করুক, কোনোদিনও চান না, কোনোদিনও চাবেন না, আর আগেও কিন্তু চাবো না। যত বিভিন্ন কায়দার একটা জায়জাবেলা আছে আছে এখনকার হলো আমি আমার প্রস্তাব হলো একটাই, আমরা এলাকায় বসবাস করি, আমাকে এরিয়া দিছে কোন পর্যন্ত, এরিয়া হলো মুরাদনগর থেকে ব্রিজ, আর এই মসজিদ থেকে এটা আমাকে এরিয়ার ভিতরে আর কি, এই যে মিথ্যাবাড়ির যে একটা এরিয়া আছে এই মসজিদ থেকে এই যে আমাকে এরিয়া, এই এরিয়ার ভিতরে আমি যতটুকু পারবো আমি ততটুকু কাকার কাছে পাবো, কাকার কাছে আমি প্রস্তাব রাখলাম এর মধ্যে আমার ছেলে খায়, আমার ছেলের সাথে পারতেছি না কি আমার ভাইসের সাথে পারতেছি না, আমি কাকার পর্যন্ত দরখাস্ত করবো, এই যে কাকার ওটা ই করবে, আমার কাজ আমি নিয়ে নিলাম, আমার নিয়ে নিলাম, এমন সবাইটা নিয়ে নেন, এই হলো আমার সর্বোপরি কথা। ধন্যবাদ। আমরা যে বিষয়টা নিয়ে আমরা বলছি, আমরা কার সাথে কিন্তু কেউ আমরা শত্রুত্ব না, কেউর হাতের শত্রুতা করেও কিন্তু আমরা এই জিনিসটা করবার নিয়ে বসি নাই। এখন আমরা দেখা গেল যে ভবিষ্যতে আমরা এই জিনিসটা কন্ট্রোল করবার গেছি বা অতিরিক্ত শাসনের ভিতরে গেছি, দেশ কিন্তু দলমালতির দেশ। এখন দেখা গেল যে আমি শাহীন একটু কড়া বেশি টাইট করে শাসন করলাম, এখন তলে তলে দরবার করে সাহারের হাতে মিশে গেল, হ্যাঁ এই ওর হাতে থাকো না, তোর হাতে মিশে গেলাম, এইটাও দিনে না হয়, এইটাও দিন না আমাদের পদক্ষেপ নিছি, পদক্ষেপ সুদা কথা, বাইরের কোনো লোক যদি রাত 10টা 11টার পরে যদি আমাকে যদি কেউ ঘোরাফেরা করে তারও আমরা শাস্তা করবো, যেমনটা হেউ কি ঠিক আছে, কার বাড়িতে যাবে না যাবে ও আমরা দেখার বিষয় না, আমরা জানি 11টার পরে ভালো একজন মানুষ আইলে আমরা তারা চিনি, আর খারাপ একজন মানুষ কিন্তু আমরা চিনি কোন লোকটা কেরম, কিন্তু এইভাবে কিন্তু আমরা তারা শাস্তা করবো। অতএব যারা এই ব্যাপারে যারা জড়িত আছে তারা যেন সবাই হুঁশিয়ার হয়ে যায়, এই আমার কথা। আব্দুল্লাহ সাওয়ালের শাসন করার কারণে আব্দুল ভাইয়া শাহরিয়ার কাছে কুনকুন করে শাহরিয়ার হাতে মিশে গেল, আবার হয়তো ওই ঈসার সাওয়ালের হাতেই করলাম, ঈসা হইলো পুনুকের শাহিন হাতে মিশে গেল। এমন যদি ঘটনা ঘটে তা আপনারা সবাই সচেতন থাকবেন, এই শাহিন হোক, শাহরিয়া হোক, এসকেন হোক, তুতা হোক, আসবাক হোক, যে হোক, তার বিরুদ্ধে আপনারা সবাই সংগ্রাম করা করবেন। আমি আরেকটু অলরেডি আমরা জানি তাই না, নেশার সাথে জড়িত ব্যক্তিবর্গকে চিহ্নিত করুন, এরপর লিখছি যৌন সচেতনতা সৃষ্টি, আমরা এখানে বলছি তো যৌন সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নাকি, এটাও চলতেছে। এরপর লিখছি তাস জুয়া খেলা নিষিদ্ধ করুন, এটা আমরা মানে করে ফেলেছি তাই না, বন্ধ হয়ে গেছে। নেশার সাথে জড়িত ব্যক্তিবর্গকে একই সাথে দুইজনের বেশি অবাধ চলাফেরা বন্ধ করো, নেশার সাথে জড়িত কথাটাকে বোঝা গেছে ক্লিয়ার, নেশার সাথে জড়িত ব্যক্তিবর্গকে একই সাথে দুইজনের বেশি অবাধ চলাফেরা, অবাধ বোঝা যেত যেখানে সেখানে উচ্ছৃঙ্খলা যেখানে সেখানে গেলাম অবাধ চলাফেরা, এটা নিষিদ্ধ করো। রাত ওই যে কথাটা বলে গেছে ওটা আমি এখানে লিখে রাখছি, রাত 11 ঘটিকার পরে সন্দেহভাজন লোকদের দোকানপাট রাস্তাঘাট বাহিরের নিরিবিলি জায়গায় চলাচল ও আড্ডা নিষিদ্ধ করুন, কথাটা বোঝা গেছে। রাত 11টার পরে এদেরকে আমরা যেন কোনো বিভিন্ন মাঠ ঘাট রাস্তাঘাটে না দেখি। বাবা মা অভিভাবক সহ নেশার সাথে জড়িতদের সতর্ক করানোর জন্য আমরা এখানে বলছি। বাবা মাদের আমরা বলবো, আমরা গোপনেও বলবো, আমরা অনেকে